আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। আজ আমি এসেছি খেজুরবাগে। খেজুরবাগ বলতে এটি হচ্ছে খেজুরবাগ বাজার, খেজুরবাগ স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। কেমন, এই গ্রামের নামও খেজুরবাগ, মানে খেজুরবাগ নামেই চেনে এটাকে, খেজুরবাগ বলে। যাই হোক, তো এই খেজুরবাগ বাজার থেকে বা অটো স্ট্যান্ড থেকে ভিডিও করার আমার একটি উদ্দেশ্য, এই খেজুরবাগ বাজার নিকটবর্তী একটি জমি বিক্রি করবে। জমি বলতে বাড়ি, একদম জমি বাড়ি সব সহ। কেমন, তো চলুন ভিউয়ার্স, আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জমিটির কাছে নিয়ে যাচ্ছি, বাড়িটির কাছে। কেমন, জমি সহ বাড়ি বিক্রি হবে। দেখুন, এটি হচ্ছে খেজুরবাগের অটো স্ট্যান্ড, 3 রাস্তার মোড়। এখান থেকে ভিডিও করার একটি উদ্দেশ্য, যাতে আপনারা শর্টকাটে চিনতে পারেন সেই জায়গাটি, বাড়িটি বিক্রি হবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আসুন সাথেই। এই সামনে সেই বাড়িটি বিক্রি হবে। দেখুন, এটি হচ্ছে 3 রাস্তার মোড়। ওটা তো দেখালাম না, এটা আরেকটা রাস্তা। আর হ্যাঁ, আমি কিন্তু বলতে ভুলে গিয়েছি আরেকটি কথা, সেটি হচ্ছে এই সামনে যে বাড়িটি বিক্রি হবে তার সামনে কিন্তু ওটাকে কি বলে, তুইতাল বাজার। আর যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি দেখতে পাচ্ছেন, এই সাইডে সামনে হচ্ছে বান্দুরা, বান্দুরা বাস স্ট্যান্ড। কেমন ভিউয়ার্স, এদিক থেকে একটু সামনে গেলেই তো 3-4 কিলোমিটার হবে, সামনে বান্দুরা বাস স্ট্যান্ড। আর এই পাশে হচ্ছে বাংলা বাজার। তো সেই বাংলা বাজার এবং কি বান্দুরা বাস স্ট্যান্ড, তার মাঝামাঝি সেই বাড়িটি, যে বাড়িটি বিক্রি হবে। কেমন ভিউয়ার্স, আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স চলুন, আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে নিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইড আরেকটি রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আপনার কি বলে, বাংলা না 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 তুতাল যাওয়ার রাস্তা ওটি। আর আমার সামনে যেটি, একটু সামনেই সেই কাঙ্ক্ষিত বাড়িটি বিক্রি হবে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বাড়িটিতে, সাথেই থাকুন। একদম আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত বাড়িটিতে চলে এসেছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সেই বাড়ি, আসুন। তো ভিউয়ার্স, আমি কিন্তু খেজুরবাগ থেকে দেখে এই পর্যন্ত এসেছি। কেমন ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন জমির মালিক যে সে ভাই কিন্তু আমাদের সাথে আছে। জমির মালিক যে, সে নিজেই দেখাবে জায়গা কতটুকু, বাড়ি কতটুকু, নাম ধাম ঠিকানা A to Z। কেমন ভিউয়ার্স, সাথেই থাকুন, আসুন। তো ভাই পুরো বাড়িটাকে একটু দেখান, তারপরে আপনার নামটা তো বললেন না, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ মিলন। মোহাম্মদ মিলন। এই জায়গার নাম? গ্রামের নাম পুরান তুতাল। পুরান তুতাল। হ্যাঁ। থানা? থানা নবাবগঞ্জ। জেলা? জেলা হইলো আপনার ঢাকা। জেলা ঢাকা। তো ভিউয়ার্স, নয়নশ্রী ইউনিয়ন। নয়নশ্রী ইউনিয়ন। তো আসুন আগে পুরো জায়গাটা আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখান তো। ওইখান থেকে, এটা তো ফ্রন্ট সাইড, তাই না বাড়ির? এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে মানে পিচ ডালে উঠে এখান থেকে সীমানা শুরু। হ্যাঁ, এমনি সমান করে আপনার এই পাশে এভাবে ঢুকছে। হ্যাঁ। আর এখানে থেকে আপনার এই সামনের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিচ ডালে রোডের সাথে। মোট কথায় বাড়ির সামনে কতটুকু জায়গা সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম চুটেই দেখিয়ে নিচ্ছি, আসুন। এই আপনার এই পর্যন্ত স্ট্রিট, আপনার দেখেন এই পর্যন্ত সীমানা। হ্যাঁ, এই পর্যন্ত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন। এটা দোকান ঘর উঠিয়েছিল, আবার দোকানটি বিক্রি করে ফেলেছে, জায়গা কিন্তু বিক্রি করেনি। আসুন, মানে এই ঘরটা ছাড়া আর এই জায়গা জমি যা আছে টোটাল কমপ্লিটলি বিক্রি করবে। তো ভাই আপনি ভেতরে যান, একটু দেখান, আছেন যেহেতু বাড়ি আপনার। আসুন ভিউয়ার্স, আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। এই হলো, এই গাছপালা সব সহ তো? হ্যাঁ, গাছপালা সব সহ। ভিউয়ার্স, আপনারা যারা ক্রয় করবেন, দেখুন কত গাছপালা, একদম কমপ্লিট একটি বাড়ি, বুঝতে পারছেন। এই সব সহ বিক্রি করে দেবে। আম গাছ আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অটো গাড়ি স্টার না, গাড়ি রেখেছে এমনিতেই। আর এদিকে সীমানা কোন তৈরি ভাইয়া? এগুলা সীমানায় যে আপনার এই গাছগুলা এখানে পড়ছে, এমনি আর কি একটু বাঁকা করে আছে, এই সামনে একটু বাঁকা আছে। তো ভিউয়ার্স, আপনারা যারা বাড়িটি ক্রয় করবেন অবশ্যই আসবেন, এসে সরজমিনে দেখবেন। আমাকে যেভাবে দেখাচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেখাবে ভাইয়া, কারণ যেহেতু বাড়িটা তার। এই গাছপালা এগুলো সব শুদ্ধ? হ্যাঁ হ্যাঁ, এই যে পিছনে কিছু জায়গা আছে দেখেন। পিছনে বলতে এই গাছপালা? হ্যাঁ, এই গাছপালা, ওই বাঁশ। হ্যাঁ, এই যে বাঁশের ওই বাঁশ পর্যন্ত। হ্যাঁ, এই ঘরটা ওই বাঁশ পর্যন্ত। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওই বাঁশ পর্যন্ত, পিছন সাইড বাড়ি। আসুন, আর এই ঘর সহ তো? হ্যাঁ, এই ঘরটা সহ। ঘরটা পুরোটা দেখাচ্ছি ভিউয়ার্স, আসুন। কত সুন্দর বেল গাছ হয়েছে, এই সব সহ আপনারা পাবেন এই জমির সাথে। এই গাছপালা সম্পূর্ণ ফ্রি, তাই না? হ্যাঁ। এটা কি নিম গাছ না কি গাছ? মেহগনি গাছ? এটা মেহগনি গাছ।
এদিকে সীমানা কুন্তুরি, এই যে এখানে সীমানায় যে আসুন, পিছনে এই যে সাথে খোলামেলা জায়গা আছে কিছু। এই খোলামেলা জায়গা সহ। হ্যাঁ, এই যে আপনার দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ওই পর্যন্ত। হ্যাঁ, এই যে বাঁশ একটা গাড় আছে এইখানে, এই পর্যন্ত হ্যাঁ যে এগুলা এগুলা সব সহ। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সাইডটা, আমার পিছনের গুলা না কিন্তু সামনের এগুলা। এগুলা। আচ্ছা, তো আসুন ভাই ভেতরটা দেখাই, বাড়ির ভেতরটা। এটা হচ্ছে এতক্ষণ দেখালাম বাড়ির বাহির সাইড। এই যে আপনার সামনের এইগুলা দেখলেন, এবারে এই দিক শেষ করেন। এই যে গাছগুলো আছে, আসুন, এই যে গাছ যা আছে এগুলা এর ভিতরেই। 18.5% জায়গা কিন্তু মোটে কম নয়, অনেকটা জায়গা। আসুন, তো এটা হচ্ছে এতক্ষণ যেটা দেখালাম, এটা হলো বাড়ির ফ্রন্ট সাইড। আমরা মানে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় বাইরের বাড়ি বলে, এটা হলো ভেতর বাড়ি, এটা বাইরের বাড়িতে এক্সট্রা জায়গা, আর এটা হচ্ছে ভেতর বাড়ি। আসুন চলুন, আসেন। এটা হলো আপনার বাড়িতে থাকা হয় না এক বছর। আচ্ছা দেখুন ভিউয়ার্স, এই কারণে এটা হচ্ছে দুয়ার। হ্যাঁ, ঘরের উপরে নাই যে আপনার গোসলখানা আছে। এটা হচ্ছে বাড়ির দুয়ার, তারা কেউ থাকে না। এগুলো হচ্ছে কি পাকঘর না? হ্যাঁ, পাকঘরে। এখানে আপনার ছাপড়া হইলো দুইটা, একটা হইলো আপনার এমনি খড়ির ঘর, আর একটা ভিতরে হইলো পাকঘর। এটা পাকঘর। এগুলো না খুললাম ভিউয়ার্স, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সংক্ষেপে দেখাচ্ছি। দেখুন, এই যে টয়লেট, গোসলখানা। এটা হচ্ছে টয়লেট, এদিকে আসো, এটা আটকিয়ে দিই। এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে গোসলখানা, একদম পাকা অবস্থা করা। ভাই টিউবওয়েল আছে, সব আছে, টিউবওয়েল পাকা অবস্থা করা, দেখতে পাচ্ছেন। এটু জেড দেখাচ্ছি। আর এটা দেখুন, এটা একটু দেখাও, দেখেন এই যে ভিতরে আসেন। এটি হচ্ছে ঘর, একদম দেখুন বারান্দা করা, পাকা অবস্থা কমপ্লিট ঘর। থাকা হয় না, আপনার লাইনটা কাটা দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন কাটা। হ্যাঁ, ওই আপনি বিদ্যুতের লাইন কাটা, এক বছর ধরে থাকা হয় না, এই কারণে মিটারটা নেই, কিন্তু তার আছে এখনো। ভিউয়ার দেখুন, নারকেল গাছ আছে কিন্তু দুটো, তিনটা, ওই পিছনে আরেকটা আছে নারকেল গাছ, কিন্তু এই দুটো আমি দেখতে পাচ্ছি বড়। ওই কাঁঠাল গাছ আছে, আম গাছ ভালো জাতের দেখতে পাচ্ছেন, এই যে আম গাছ। এই যে আপনার আইস ফল, যেটা পিস ফল বলে, এগুলো আছে। কোনটা আইস ফল? ওই যে আপনার এই যে সামনে একটা আইস ফল, আমরা পিস ফল যেটা বলি, কাঠ ফল বলে, কেউ পিস ফল বলে। তারপর ওই যে আপনার পাইনি ফল আছে, কাঁঠাল গাছ আছে, অনেক গাছ ফল আছে। আসুন এবার ঘরের ভিতর প্রবেশ করি, দেখি কি কি অবস্থা ভেতরে। একটু অন্ধকার তো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আপনি এগুলো সব বললে আপনার ই কাঠ, এই লোহা কাঠ। লোহা কাঠ। হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে বাড়ির ভিতরে অবস্থা, দেখতে পাচ্ছেন। এই সেটটা খোলামেলা রেখেছে, এটা একটা কেবিন, এই পাশে কেবিন। দেখুন, আবার দেন ডিজিটাল ই আছে, আমরা কত সুন্দর একটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় কেবিন রুম বলে। যাই বিদ্যুৎ নেই, সেজন্য ভিডিওটা অত ক্লিয়ার আসছে না, অন্ধকার আসছে। এই দেখুন, বিদ্যুতের সুইচ টুইচ সবই কিন্তু আছে, কিন্তু অনেক সুন্দর একটা ই আছে আপনার। তারা কেউ এই বাড়িতে থাকে না বিধায় কিন্তু বিদ্যুতের লাইনটা কেটে দিয়েছে। কেমন ভিউয়ার্স, আসুন এবার এটি হচ্ছে ভেতর সাইড। হ্যাঁ, ঘরের। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভেতর সাইড, একদম দেখুন পাকা পোস্তা কমপ্লিটলি করা। আমি কিন্তু জানি না যে বিদ্যুৎ নেই, তাহলে সাথে লাইট নিয়ে আসতাম। এটা হচ্ছে জানালা, গ্রিল। এগুলো কি স্টিলের দরজা? হ্যাঁ, এগুলো স্টিল। দেখতে পাচ্ছেন, এটা গ্রিল। এটার যে দরজা বলতে জানালার যে পাল্লা আছে, সেটি কিন্তু স্টিলের। কেমন ভিউয়ার্স? এটা হলো আপনি মেইন রোডে দেখা যায় আর কি। হ্যাঁ, এটা একটু দেখাও, সামনের ফোকাস। মেইন রোড এটা, ওই এটা থেকে মেইন রোড প্রবেশ করেছি, ঢুকেছি, ওটা হচ্ছে সেই মেইন রোড। দেখতে পাচ্ছেন, আর সামনে নাও, ওইখান দিয়ে আমি এসেছি। এটা হচ্ছে জানালা, একদম কমপ্লিটলি সামনের বাড়ির ফ্রন্ট সাইডটা দেখা যায় ঘর থেকে। এই পুরোটাই বিক্রি হবে। আসুন দেখুন, এটা গ্যাসের চুলার জন্য রাখছিলাম, এই যে গ্যাসের চুলা, এটা চুলা বসানোর জন্য, হ্যাঁ, রান্না করার জন্য। আর প্লাস কিচেন বা আপনার এগুলো আপনারা থাকেন না, আপনারা কেউ থাকেন না, তা তো সব এইভাবে সাজানো গোছানো আছে। আছে, কিছুটা আছে। আর এটা দেখাচ্ছি, এখানে বোধহয় বেড়া ছিল না, পার্টিশন বেড়া নাকি? না, এইভাবে খোলামেলা ছিল, যেটা ছিল এই যে আপনার এই হ্যান্ড হাত ওয়াশ করার ই। দেখতে পাচ্ছেন, আপনাদের কতটা স্পষ্ট করে দেখাতে পারছি, তার কারণ বিদ্যুৎ নেই বলেছে। আর এটা কি? এটা হলো আপনার টয়লেট। এটা কিন্তু এক্সট্রা টয়লেট। সমস্যা নাই, আমরা থাকি না, অতটা নোংরা না। দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন এভাবে। এটা ঘরের ভেতরে, এই যে ঘরের ভেতরে, কারণ অনেক সময় রাত বিরাত বাইরে যেতে হয় জরুরি, সেই কারণে ঘরের ভিতরেই ব্যবস্থাটা করেছে। আর যেহেতু এখানে কেউ থাকে না ভিউয়ার্স, সেই কারণে দেখুন পার্টিশন কোনো কিছু নেই, একদম এভাবেই তারা রেখে দিয়েছে। উপরে এটা দেখতে পাচ্ছেন, এই সব আপনার নতুন নিউ কালেক্টর, এই যে আপনার 2 বছর আগে সব চেঞ্জ করছি, সব নতুন। দেখাও, দেখুন ভিউয়ার্স, উপরে কিন্তু টিন দেওয়া আছে, চাং বা কার বলেন আপনারা,
টিন দিয়ে ইউক্লিপ্টাসে দিয়েছে। সব এই যে সব এগুলা চেঞ্জ করা হয়েছে নতুনই আপনার যাই হোক, এই বাড়িটা যে ক্রয় করবে সব শুদ্ধ তো দিবেন তাই না? হ্যাঁ হ্যাঁ একদম সব complete। শুদ্ধ আলহামদুলিল্লাহ বাজ। হ্যাঁ একদম সব শুদ্ধ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম এই যা আছে মোট কথাই সব সহ বিক্রি করা হবে প্যাকেজ। আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি আমার মতো করে, দেখতে থাকুন। দেখুন এখানে কিন্তু সুইচ শব্দ আছে, শুধু বিদ্যুতের লাইনটা কেটে দিয়েছে, তারা থাকে না সেই জন্য। আসুন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ। এটা হচ্ছে আপনার বাড়ির দক্ষিণ সাইড, উত্তর সাইডে মানে উত্তর ভিটা এটা হচ্ছে ঘর, আর এটা হচ্ছে পশ্চিম সাইড, অর্থাৎ পশ্চিম সাইডে মেন রোড। এটাই হচ্ছে যাওয়া আসার সব রাস্তা বলতে এগুলো সব নিজেদেরই, আপনি যেখান দিয়ে খুশি রাস্তা বানিয়ে নিতে পারবেন, কারণ আপনার বাড়ি আপনার ঘর আপনি যখন ক্রয় করবেন। আর এদিকটা হচ্ছে সীমানা, আপনার এদিকে কোন তৈরি সীমানা, এটা এই খুঁটি পর্যন্ত। হ্যাঁ তো ভিউয়ার্স, আমি এতক্ষণ দেখেছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। মানুষের দেখা বলা কওয়া শোনায় ভুল ত্রুটি থাকতেই পারে, কেমন ভিউয়ার্স আপনারা দেখে শুনে নিবেন। তো আর যেন কি বলতে ভুলে গেছি, হ্যাঁ সজীব ব্লগার বিডির একটি অনুরোধ, আপনারা যারা জায়গা জমি বাড়ি ঘর ক্রয় করবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন, কেমন ভিউয়ার্স? এটাই হচ্ছে আমার অনুরোধ। তো আমি আর আমার ভিডিও বড় করছি না, সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। সকলে ভালো থাকবেন। আর কি যেন বলতে ভুলে গেছি, ও আচ্ছা ভাই, তাহলে এই পুরো বাড়িটা সম্পূর্ণটা প্যাকেজ কত টাকা চাচ্ছেন? ভাই আগে আসুক তারপরে কথা বলি, এটাই সবচেয়ে সুন্দর। আচ্ছা, ঠিক আছে। সরাসরি ভাই ভিউয়ার্স, এখন একটা জিনিস ভাইয়ের সাথে সরাসরি কথা বললে সরাসরি সেটাই কথা ভালো। বলেন এটাই আচ্ছা, ঠিক ভালো আছে। ভাই। তো ঠিক আছে ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দে।